বাড়ি যেয়ে জানো খেলা হয়, আব্বা বলবে যে কনে কি করে বেড়াচ্ছিলি রে, ফেসবুকে তোর এই দেখলাম খান পাকামো আইসো কুপান টেনে নি। কথা মনে থাকবে? এই সচেতন হওয়ার দরকার আছে না নাই? চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে ফুক করি, আপনি কিছু বলতেছেন না, মনে করতেছেন ও তো আমার মেয়ে না, ও তো আমার ছেলে না, কিন্তু আপনার ছেলে আর আপনার মেয়ে যে তেস মারা খাবে না তার গ্যারান্টি কি? কথা কয় না। আপনি অন্যের মেয়েকে সাবধান করছেন না মানে নিজের মেয়েরও আর একজন সাবধান করছে না। আর কয়দিন পরে দেখবেন অন্যের মেয়ে যেমন মোটরসাইকেলের পিছনে গিয়ার মেরি বেড়াচ্ছে, আপনার মেয়েও একদিন গিয়ার মেরি। সুতরাং সচেতন হওয়ার দরকার আছে না নেই? সচেতন হতে হবে। আপনি আমি সবাই, আমাদের সরকার বলেই দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে জনগণ যে কোনো ভূমিকা পালন করতেই পারে প্রশাসনের সহযোগিতা করে। আবার আপনি মেরি বসেন না, কারো দেখা যাচ্ছে থাবা মাতি কইছে আপনি কেটে বসে রয়েছেন। তো এই জন্য কি করবেন, রাস্তাঘাটে অন্যায় অপকর্ম অশ্লীলতা বেহায়াপনা যদি চলে, নোংরামি যদি চলে, এগুলো সামাজিক কাজ নয়, অসামাজিক কাজ। সুতরাং আপনি বাধা দিবেন। ওগো যুবক, তুমি কি বিয়ে করেছো নাকি? 18 বছরের আগে বিয়ে করা যেমন হারাম, তোমার জন্য প্রেম করা তার চেয়ে ডবল হারাম। বিয়ে যদি নিষিদ্ধ থাকে প্রেম নিষিদ্ধ হবে না কে? কথা কয় না। একদম কাঠি খুলে দিতে হবে, মাথায় রাখবেন। পাকামো করি বেড়ায় না ভাই, চলে আসবে আর কোন। হ্যাঁ, তো আমি চেয়ারম্যানদের একটা গান শোনাতেছিলাম। হ্যাঁ, বিশেষ কালেকশন। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই আমাদের আলামিন ভাই চলে আসবেন, সময়ও খুব স্বল্প। আমার আবার জাতি হবে বাগডাঙ্গায়, দূর কনে রাজশাহী গোদাগাড়ি। তো এইটার জন্য কাল মাহফিল করেছি পাপ নাই, ওখানতে আবার ব্যাগ গিয়ার দিয়ে এখানে এসে আবার এখন উল্টো গিয়ার দিয়ে ওইদিকে যেতে হবে। কিছু করার নেই, মানুষ ছোট, কিন্তু দাওয়াত এত পরিমাণ দিচ্ছে, তাতে মনে আসছে যে সরকার আরো কয়েকদিন ক্ষমতা থাকলে কোনো অসুবিধা নেই, আল্লাহ কবুল করুন বলে না আমি। তো এ করেন ওই যে আমার সে ক্যামেরাম্যান কো, আমি তো আবার ওই আমি তো ওই নকিলাসের ফকির না আমি। হ্যাঁ ও যাবো ওই ও না নিয়ে আমি তো যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সালামের জবাব দিতে অনেকের একটু কষ্ট হয়ে গেছে, অথচ একজন মুসলমানের উপরে অপর মুসলমানের কয়টা হক? কয়টা বলেন তো? কয়টা? 6টা। হ্যাঁ, ওই যে একজন হাত দেখাইছে, কয়টা? 6টা। সেই 6টা হকের মধ্যে প্রথম হক হলো কি? সালাম আদান প্রদান। সালাম দেওয়া, কোন হাদিসে এসেছে সে সালাম দিবে, আবার কোন হাদিসে এসেছে সালাম দিলে উত্তর দেওয়া, এটাও তার জন্য হক, ওয়াজিব। সুতরাং সালামের জবাবটা আরো একটু জোরে হওয়ার দরকার ছিল না? তো অনেকেই বলবেন হুজুর আপনি তো মাইকে বলছেন, এই জন্য আপনারটা আওয়াজ বেশি, আমরা মুখী বলছি তাই আওয়াজ কমে গেছে। আর একবার দিয়ে দেখবো, দেখি জোর হয় কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দেখেন গতবারের থেকে এবার জোর হয়েছে, তাহলে গতবার যে ফাঁকি দিছিলেন এটা কিন্তু প্রমাণিত। হ্যাঁ, এই ফাঁকিবাজি করা যাবে না, কথা বলতে হবে টাস টাস করে, কথা বলবেন সুন্দর করে। মুসলমান যখন হয়েছি, মুসলিম মানে শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা, ঠিক না বে ঠিক? কার কাছে আত্মসমর্পণ করা? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। সুতরাং যেই মাথা আল্লাহর কাছে নত হয়েছে, যেই মাথা আল্লাহর কাছে অবনমিত করেছি, এই মাথা কোন ফেরাউন, কোন নমরুদ, কোন আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা তাদের কাছে মাথা নত হবে না। যেই মাথা আল্লাহর কাছে নত করেছি, এই মাথা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আর নত করা যাবে? যাবে? সুতরাং আমাদের এই মাথার, আমাদের এই গলার আওয়াজকে উচ্চকিত রাখার দরকার আছে না নাই? গলার আওয়াজ উচ্চকিত করলে কি হয় দেখেন, 1952 সালের ফেব্রুয়ারি মাসের 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়েরা রক্ত দিয়ে ভাষা এনেছিলেন। আমাদের ভাষায় হস্তক্ষেপ করা হয়েছিল, মায়ের ভাষা রাষ্ট্রভাষা এটা দিতে চাইছিল না, যার জন্য হানাদারদের সাথে লড়াই করে সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল আমরা বীর বাঙালি, রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। বলেন ঠিক কিনা?
1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধু ডাক দিয়ে বলেছিলেন রেসকোর্সের ময়দান থেকে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ বাংলাদেশের মানুষ বাংলাদেশ বেতারের মাধ্যমে শুনে রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, বুকের তাজা রক্ত ঢেলেছিল। 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে, লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনে দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। বলেন ঠিক কিনা? এটা কিন্তু সেই ভাষণ শুনে, বঙ্গবন্ধুর ওই ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বিশ্বের সেরা ভাষণ। জানেন কিনা আপনারা? এই জন্যে মাঝে মাঝে ভাষণেরও দরকার আছে না নাই? ভাষণ দিয়েই শাসন করতে হবে। যেখানে অন্যায়, যেখানে অবিচার, যেখানে কদাচার, যেখানে পাপাচার, যেখানে দুর্নীতি, যেখানে খুন, যেখানে গুম, যেখানে রাহাজানি, যেখানে অপরাজনীতি, সেখানে সোচ্চার হতে হবে, প্রতিবাদী হয়ে উঠতে হবে। এবং এটার নামই মুসলমান। যে মুসলমান প্রতিবাদ করে না সে মুসলমান হতে পারে না। এই জন্যে মাঝে মাঝে ওই ফোঁস করার কথা মনে রাখবেন, একটু ফোঁস করার দরকার আছে। সম্মানিত ভাইয়েরা, দাঁড়ানো অনেকেই রয়েছেন। এই দাঁড়ানো মানুষগুলো যদি এখানে বসে যান, মাহফিলের প্যান্ডেলটা সুন্দর হবে এবং এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করবেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওগো মুসলমানেরা, ওগো মানুষেরা, ওগো দুনিয়াবাসীরা, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত বরকত যদি থাকে তাইলে অভাব থাকবে না, কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত তুলে নেয়, বরকত তুলে নেয়, আপনি যত ইনকাম করেন কাজে লাগবে। আপনি খুব ইনকাম করেন কিন্তু আল্লাহর রহমত নাই, আল্লাহর দেওয়া বরকত নাই, টাকাগুলো কোথায় কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, খুঁজেও পাবেন না। আবার যদি আল্লাহর রহমত থাকে, দেখবেন যে ইমাম সাহেব ইমামতি করে বেতন পায় কয় হাজার টাকা? 3,000, 5,000, 7,000, 10,000 টাকা বেতন। খুব কম ইমামেরই আছে, তারপরেও আছে। তো এই বেতন দিয়ে যে ইমাম সাহেব, তার দিন ভালোভাবে চলে না, দেখবেন খুব ভালোভাবে চলে। অথচ দুর্নীতি করে, দুরাচার করে, কদাচার করে, পাপাচার করে অনেক টাকা ইনকাম করে, উপার্জন করে, তারপরেও দেখবেন যে তার দিন চলে না। মাস শেষে এর কাছে ফোন করি, বলছে 50,000 টাকা হবেন, একটু দেখ দিন। আর একজনের বলতেছে ওর কাছে এই দেখ দিন 1 লাখ টাকা হয় কিনা। এত টাকা ইনকাম করে, তারপরেও মাস শেষে দেখা যায় ঘাটতি পড়তেছে। কারণ কি? আল্লাহর রহমত কথা কয় না। চোখ যে আল্লাহ দিয়েছে, দৃষ্টিটা হলো আল্লাহর রহমত। দৃষ্টিটা কি? অনেকের চোখ আছে কিন্তু দেখে না, চশমা খুলে নিলে খানায় যাই পড়বে, এরকম আছে না নাই? আমারই চশমা খুলে নিলে দূরেই আমি কারো চেহারা দেখতে পাইনি, আমার -150, তার মানে দূরের নষ্ট হয়ে গেছে। তো দূরের নষ্ট হয়ে যাওয়ার কারণে চশমা খুললে চেহারা বোঝা যায় না। আবার যাদের কাছের নষ্ট হয়েছে তাদের প্লাস কত কত পাওয়ার থাকে। চশমা খুলে নেওয়ার পরে অনেকেই দেখতে পায় না, বাট চোখ কিন্তু তার আছে। তার মানে আল্লাহ চোখের দৃষ্টি শক্তিটা কেড়ে নিয়েছেন। কান আছে, কান নেই এরকম মানুষ তো কমই আছে। কান আছে না সবার, কিন্তু বধির, কালা এরকম মানুষ আছে না নাই? জিজ্ঞেস করলেন, চাচা যাচ্ছাও কানে? কয় হ্যাঁ, তোমার চাচি পুঁই শাক রাইতে ছিল, খাইয়েছি। ওর কাছে কি পুঁই শাকের কথা জিজ্ঞেস করা হয়েছে? কারণ কি? কান আছে কিন্তু কানে শোনার যে রহমত, সেইটা রহমতটা আল্লাহ কেড়ে নিয়েছেন। হৃদয় আছে কিন্তু আল্লাহ তার ভাবতে দেয় না, এরকম হৃদয় আছে না নাই? এজন্য মনির খান কইছে, অঞ্জনা তুই খুব পাষাণ। মানে ওর হৃদয় আছে কিন্তু ওর মনির খান নিয়ে ভাবার সময় হয়নি। এটা তো অঞ্জনার দিক দিয়ে বললাম, আমরাও এরকম আছি না নাই? আল্লাহ হৃদয় দিয়েছে কিন্তু এই হৃদয় দিয়ে ভাবি না যে আল্লাহ আমাদেরকে কত
সুন্দর করে সৃষ্টি করেছেন, কত অবয়ব করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা যাবে? আল্লাহর পরিকল্পনা, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন সেভাবে আমাদেরকে অবয়ব করে সুন্দর করে সুদর্শন একটা চেহারা দিয়ে পাঠিয়েছেন। আমি মাঝে মাঝে গানে গানে বলি, বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। কথা কয় না? ঠিক বললাম না বেঠিক বললাম? আপনাদের আল্লাহ জবান দিয়েছে, একটু মাঝে মাঝে আওয়াজ দেওয়া যাবে না? আওয়াজ দেওয়া যাবে কি না? জবানটা দিয়েছেন কে? সুতরাং সেই আল্লাহর পক্ষে যদি কথা হয় তাইলে অন্তত ঠিক বলেন, আর বেঠিক হইলে চুপ থাকেন, কোনো অসুবিধা নেই। হাত দুটো দিল ধরতে তোমার, হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী। আমাদের কি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন, চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, খানিক পরে ডাইরেক্ট চেয়ারম্যান আসবে ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল পাহারা দেওয়ার জন্য ওনারা আছে না নাই? আছে বলেই তো আমরা ভোট দিছি, না হইলে ভোট দিতাম? ভোট দিতাম। যাই হোক, কোরআনের মাহফিলের পক্ষে যাদের সমাগম, পক্ষে যাদের অবস্থান, আমরা তাদের পক্ষে আসি না নাই? কিন্তু কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে? তারা যদি দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, পাঞ্জাবিওয়ালা হয়, তাও তাদের সাথে কোনো আপোষ করা যাবে? কোরআনের পক্ষে যারা ভূমিকা রাখবে তাদের পক্ষে আমরাও থাকবো ইনশাআল্লাহ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কথা বলবেন একটু? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে, ও মামু বাড়ি, দেখো আর দুপুরবেলা না খালি বা খিদে মরে গেলে খাতে পারবেন না, ওই তাড়াতাড়ি জান। আল্লাহ, এইভাবে খালি চেয়ারম্যান বেঁচে না থাকলে তো আমরা শেষ। একটু যেই, কারণ আগামী দিন আরো এক সময় আসতেছে আবার নির্বাচনের, এই উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইলেকশন এসে গেছে না? তাহলে এখন খেয়ে অন্তত তাজা থাকার দরকার আছে না নাই? তো আমরা ওনাদের একটু ছুটি দিলাম, ওনারা খেয়ে দিয়ে তারপরে প্রধান আলোচনার সময় আসবে ইনশাআল্লাহ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি।
কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাম, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাম, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস কি আছে? কেমন সাহস? ও গো আমার ভাইয়েরা, সাহস হলো ওই ফজার গল্প বলি। ফজার বলতেছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার আমি একবার সুন্দরবনে গেছিলাম, তারপরে সুন্দরবনে যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়ে আছে। আমি আস্তে 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 করে গেলাম, যে পিছন থেকে লেজ ঘেঁচাত করে কেটে নিয়ে আইছি। বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে কি মনে করেন সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাজ কেটে নিয়ে আসা আপনি চারটিখানি কথা মনে করেন? তা বলতেছে মাথা বাদ রেখে ল্যাজ কাটলি কেন? বলছে মাথা আগের থেকে কিটা কেটে নিয়ে গেছে। মাথা আগের থেকে কিটা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যে ল্যাজ কেটেছে। তো মাথা থাকলে কি হইতো? এরকম সাহস নাকি আমাদের? ওগো আমার ভাইরা, সময় অল্প, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের, আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা, ওগো ঈমানদারেরা, ওগো ঈমানের দাবিদার যারা, ওগো তোমরা যারা বলো আমরা ঈমান এনেছি, শোনো তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। কেমন ভয়? কেমন ভয়? এই ভয়টা হলো এমন, যদি মসজিদের ইমাম সাহেব দান বাক্স থেকে টাকা চুরি করে, সোচ্চার কে হবে? ইমাম না অন্য কেউ? ইমাম সাহেব চুরি করেছে, আবার ইমামও সোচ্চার হবে না? হবে না। ইমাম বলবে চুরি যারা করেছো ধরা খাইলে কিন্তু হাত কেটে দেবো, ইসলামের আইন। হঠাৎ যদি মসজিদ কমিটি বলে আমাদের দান বাক্সের এখানে গোপনে একটা সিসি ক্যামেরা লাগাইনো, কথার কথা যদি ইমাম চুরি করে থাকে বলেন আর গলা কি আওয়াজ উপরে থাকবে? বলবে ভাই রে আমি ইমাম মানুষ, ভুল করে ফেলেছি। মানে ইমামরা তো চুরি করে না, এটা একটা উদাহরণ দিলাম যে ধরে নেন যে এই ভালো মানুষটাও যদি জানে যে আমার কেউ কিছু বলার নেই, এরকম আছে না অনেকে। মানে ভালো মানুষরা যত ভালো কাজ করুক, এখন এমন একটা সময় হয়ে গেছে যে আমরা এমন ধরে নিছি যে হুজুর মানেই ভালো আর দাড়ি টুপি নেই মানেই খারাপ, এরকম মনে করা যাবে। এর মধ্যে আর একটা খারাপ কাজ হচ্ছে, এটা আমি সচেতন করি প্রায় জায়গায়, যে পুলিশ মারা গেলে অনেকে আলহামদুলিল্লাহ বলে, এরকম আছে না নাই? অথচ আপনার বাড়ির পাশে পুলিশের চাকরি করে, দেখেন সে শুধু পুলিশের চাকরি করে না, বরং এই সমাজে যত ভালো কাজ আছে সেও সে করে না? করে না? সমাজে গ্রামে মাহফিল ছুটি নিয়ে চলে আসে পুলিশ হয়ে, অথচ পুলিশ মারা যাচ্ছে মনে করছে পুলিশ সব খারাপ। আমাদের মাইন্ড সেট আপটা এত খারাপ হয়ে গেছে যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা হইলেই সে আল্লাহর ওলি, আর যদি পুলিশ হয়, সরকারি দলের লোক হয়, যদি চেয়ারম্যান হয়, এমপি হয়, তাইলে সে খারাপ। এইরকম মানসিকতা না আমাদের? কোন চেয়ারম্যান কি সব খারাপ? উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সব খারাপ? দুই একটা খারাপ সবাই মনে করছে, সবাই মনে হয় চালমেরি খায়। আসলে সবাই চালমেরি খায় না। একটা গরিব মানুষ বেলুনি করে প্রতিদিন একটা চিঠি লেখে যে আল্লাহ আমার তো 40,000 টাকার দরকার, ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, পাল্টাবো, তা টাকা নেই, লোন চাচ্ছি তাও দিচ্ছে না গরিব মানুষ বলে, তা তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও। কই একটা চিঠি লিখে বেলুনি গ্যাস ভরে উড়াই দেয়। ওর বিশ্বাস হলো বেলুন উড়িয়ে যেই আল্লাহর কাছে যেই পৌঁছাবে, আল্লাহ আমার চিঠি দেখে 40,000 টাকার ব্যবস্থা করে দেবে। তো এই পাশে ছিল একটা থানা, ওই বেলুন উড়িয়ে যে খালি থানায় পড়ে, ওই যেদিনই লিখে ছেড়ে দেয় যে এই থানায় বড় গাছ আছে বেঁধে যায়, ওখানে পড়ে। তো পড়ার পরে পুলিশরা দেখে যে আসছে ওই গরিব মানুষটা খুব বিপদে আছে, তা থানায় সবাই বলেছে সবাই কিছু চাঁদা দাও, আমরা অন্তত এর কিছু হেল্প করি, কারণ তার 40,000 টাকা দরকার। তো সবাই টাকা দিয়েছে, টাকা হয়েছে 20,000। কয় হাজার?
নিয়ে যেয়ে তার দিয়ে আইছে গরিব মানুষ, এই নাও তোমার এই 20,000 টাকা দিলাম, আর 20,000 যেমনি পারো ম্যানেজ করি তোমার ভ্যানের ব্যাটারি পাল্টায় এনে। ওমা পরের দিন আবার একটা চিঠি লিখে বেলুনি উড়াই দিয়েছে, ওইটাও যেয়ে থানায় পড়েছে। থানার ওসি চিঠি খুলিয়ে দেখে যে কি অবস্থা, চিঠিতে লিখেছে, আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, পাঠাইলে তা পুলিশ দিয়ে পাঠাইলে, ওরা তো 20,000 ঝেড়ে খেয়েছে। যারা টাকা তুলে দিলে, টাকা চাঁদা তুলেতে দিয়ে আসলো, তাহলে মাইন্ড সেট আপটা কি বুঝতে পারছেন? আমাদের মাইন্ড হয়ে গেছে যে পুলিশ মানেই খারাপ, আওয়ামী লীগ মানেই খারাপ, মন্ত্রী মানেই খারাপ, জাতীয় পার্টি মানেই খারাপ। আসলে এরকম না, অনেক হ্যাঁ জামাত মানে ভালো না, জামাত মানে খারাপ মনে করেন না। এই কথা করলে আবার আমার ধরবে না, থাকো দরকার নেই, সব কথা ক্ষতি হয় না, কিছু কথা রেখে দিতে হয়। আমি চেয়ারম্যানকে একটা গান শুনেছিলাম, তো ওইটা শোনাবো। সম্মানিত ভাইরা, বাগডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ সমিতি যে কার্যক্রমগুলো করে তার মধ্যে সারা বছর দুস্থ অসহায়দের আর্থিক সহায়তা দেয়, প্রতি বছর ফ্রি চক্ষু চিকিৎসা শিবিরের শতাধিক মানুষের ছানি অপারেশন করে দেয়, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেয়, রমজান মাসে গরিব মানুষের মাঝে রমজান সামগ্রী ও সেমাই ইফতার বিতরণ করে। এই কাজগুলো করে বাগডাঙ্গা ইসলামী সমাজ কল্যাণ সমিতি ও এলাকাবাসী, এই কাজগুলো করে। এই কাজের সাথে সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ বললেন ভয় করো। কেমন ভয়? এই ভয়টা হলো, মনে করেন কোন এক জায়গায় সিসি ক্যামেরা লাগানো, কিন্তু ক্যামেরাটা নষ্ট, তার একটা টেনে নিয়ে যে ঘরে লাগানো আছে, টেলিভিশনও নাই, কম্পিউটারও নাই, শুধুমাত্র ক্যামেরাটা থাকার কারণে। আর ওখানে লেখা আছে আপনি যা করতেছেন ক্যামেরার আওতায়। বলেন ওই জায়গায় আপনি কি খারাপ কাজ করবেন? করবে কেউ? আমার যুবকেরা ওই জায়গায় প্রেম করবে, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে করবে না, কারণ ওরা দেখবে যে ক্যামেরায় ভিডিও হয়ে যাবে, ওইটা যদি কাটিং করে ছেড়ে দেয় তাহলে বিপদে পড়ে যাব। ওগো আমার ভাইয়েরা, আল্লাহকে এমন ভয় করতে হবে, দিনের আলোতে যিনি দেখেন, রাতের অন্ধকারেও তিনি দেখে না, দেখে না, রাতের অন্ধকারেও দেখেন, জঙ্গলের মধ্যেও দেখেন, ফাঁকা প্রান্তরেও দেখেন, ছাদের উপরেও দেখেন, ছাদের নিচেও দেখেন। কে? এজন্য সব সময় মাথায় রাখতে হবে আল্লাহ আমাদের দেখছেন, আমরা দেখি আর না দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখছেন, খবর রাখছেন। কিরামিন কাতিবিন আছে দুই কাঁধে, তারা আমলনামা লিখে চলেছে, কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু খারাপ কাজ, সব লিখছেন। ওগো আমার ভাইরা, আর কি করতে হবে? আল্লাহ বলছে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত না তোমরা আত্মসমর্পণকারী পূর্ণ মুসলমান হতে পারো। অথচ মৃত্যুর মালিক কে? জীবনের মালিক কে? যে আল্লাহ জীবনের মালিক, যে আল্লাহ মৃত্যুর মালিক, সেই আল্লাহ আবার বলছে যে মরো না, মরো না, মরো না ততক্ষণ যতক্ষণ না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। এই কথার অর্থটা হলো এই যে তার মানে তুমি এটা যখনই শুনবা তখনই মেনে নিবা, সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে শুনলাম আর সাথে সাথে মেনে নিলাম, কোনো প্রশ্ন নেই, ডাইরেক্ট। এখন বলেছো আল্লাহ আমি আত্মসমর্পণ করে দিলাম, আমি বলছি ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বলেছিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো আল্লাহ, আমি এই পৃথিবীর সমস্ত দিক থেকে মুখ ঘোরালাম তোমার দিকে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য তারকা সৃষ্টি করেছেন, আসমান জমিনের অভ্যন্তরে যা কিছু আছে, যেই রব সৃষ্টি করেছে তার দিকে আমি আমার মুখটা করে দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এমন মুসলমান হওয়ার দরকার আছে না নাই? সেই মুসলমান কি হতে চান? সেই মুসলমান যদি হতে হয় তাহলে আল্লাহর কাছে অবনমিত হতে হবে। আমার যুবকেরা, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে। আগামীকালকে যারা এই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, মোড়ে মোড়ে দাঁড়াবেন, একটা একটা করে ইন্টারভিউ নেবেন, ভিডিও করবেন, তো এইটা তোমার কি হয়, তোমার সাথে এর সম্পর্ক কি, কইরিতে নেটে ছেড়ে দেবেন, যাতে বুঝতে পারে যে ঠেলা বাড়ি যেয়ে জানো খেলা হয়। হ্যাঁ, বাড়ি যেয়ে জানো খেলা হয়। আব্বা বলবে যে কনে কি করে বেড়াচ্ছিলি রে, ফেসবুকে তোর এই দেখলাম খা পাকামো আইসো কুপান টেনে নি।
কথা মনে থাকবে? এই সচেতন হওয়ার দরকার আছে না নাই? চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে ফুক করি, আপনি কিছু বলতেছেন না, মনে করতেছেন ও তো আমার মেয়ে না, ও তো আমার ছেলে না, কিন্তু আপনার ছেলে আর আপনার মেয়ে যে তেজ মারা খাবে না তার গ্যারান্টি কি? কথা কয় না। আপনি অন্যের মেয়েকে সাবধান করছেন না মানে নিজের মেয়েরও আর একজন সাবধান করছে না। আর কয়দিন পরে দেখবেন অন্যের মেয়ে যেমন মোটরসাইকেলের পিছনে গিয়ার মেরি বেড়াচ্ছে, আপনার মেয়েও একদিন গিয়ার মেরি বেড়াবে। সুতরাং সচেতন হওয়ার দরকার আছে না নাই? সচেতন হতে হবে। আপনি আমি সবাই, আমাদের সরকার বলেই দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে জনগণ যে কোনো ভূমিকা পালন করতেই পারে প্রশাসনের সহযোগিতা করে। আবার আপনি মেরি বসেন না, কারো দেখা যাচ্ছে থাবা মাতি কইছে আপনি কেটে বসে রয়েছেন। তো এই জন্য কি করবেন? রাস্তাঘাটে অন্যায় অপকর্ম অশ্লীলতা বেহায়াপনা যদি চলে, নোংরামি যদি চলে, এগুলো সামাজিক কাজ নয়, অসামাজিক কাজ। সুতরাং আপনি বাধা দিবেন। ওগো যুবক, তুমি কি বিয়ে করেছো নাকি? 18 বছরের আগে বিয়ে করা যেমন হারাম, তোমার জন্য প্রেম করা তার চেয়ে ডবল হারাম। বিয়ে যদি নিষিদ্ধ থাকে, প্রেম নিষিদ্ধ হবে না কে? কথা কয় না। একদম কাটি খুলে দিতে হবে, মাথায় রাখবেন। পাকামো করি বেড়ায় না ভাই, চলে আসবে আর কোন। হ্যাঁ, তো আমি চেয়ারম্যানদের একটা গান শোনাতে চাইলাম। হ্যাঁ, বিশেষ কালেকশন। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই আমাদের আলামিন ভাই চলে আসবেন, সময়ও খুব স্বল্প। আমার আবার জাতি হবে বাগডাঙ্গায়, দূর কনে রাজশাহী গোদাগাড়ি। তো এইটার জন্য কাল মাহফিল করেছি পাবনায়, ওখানতে আবার ব্যাগ গিয়ার দিয়ে এখানে এসে আবার এখন উল্টো গিয়ার দিয়ে ওইদিকে যেতে হবে। কিছু করার নেই, মানুষ ছোট, কিন্তু দাওয়াত এত পরিমাণ দিচ্ছে, তাতে মনে আসছে যে সরকার আরো কয়েকদিন ক্ষমতা থাকলে কোনো অসুবিধা নেই। আল্লাহ কবুল করুন, বলেন আমি। তো এ করেন এই যে আমার সে ক্যামেরাম্যান কো, আমি তো আবার ওই আমি তো অন্য ক্লাসের ফকির না আমি। হ্যাঁ, ও হ্যাঁ, ও যাবে, ওই ও না নিয়ে আমি তো যাবো ফকির। সজল এটা নেই। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, তোমরা এমন কোন কথা বলে না যা তোমরা কাজে করো। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত, অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো। এই জন্য খালি হুজুররা মাহফিল করে বেড়াবে তা কি হবে? নিজেরাও মাহফিল দেওয়ার দরকার আছে না নাই? আমার নিজের মাহফিল 18 ফেব্রুয়ারি, আমি নিজেই মাহফিল দিচ্ছি। গতকাল আমি ওই মাহফিলের দ্বিতীয় বক্তা, অথচ বাজার কালেকশন করে বেড়াইছি। বক্তা তারপরেও কালেকশন না করি আমার মাহফিল। তো যাই হোক, এখন আমি না দিয়ে আসলে চাইতে আমার খুবই লজ্জা করে, আর আল্লাহর কাছে এটা অপছন্দের। তো আমি এই মাহফিল যুব সমাজের এতগুলো কার্যক্রমের জন্য ব্যক্তিগতভাবে 1000 টাকা দিলাম। আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি, যে যা পারেন কাছে আছে 500, 1000, 2000, 3000, 1 কোটি, যা যা আছে বলছে 1 কোটি পাঠাও পাইছে। কিটা দিয়েছে? ঘোষনগর বিপ্লব, তার মায়ের জন্য দোয়া আছে, মাগফিরাত কামনায় 5000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। তারপরে আর কোন বান্দা আছেন, বিশেষ বিশেষ ব্যক্তি যারা আছেন, 5000, 10000, মাত্র 10টা মিনিট। তারপর আমার চেয়ারম্যানদের জন্য, আমার জনপ্রতিনিধিদের জন্য একটা গান শোনাবো, সেই গানটা শোনাইয়ে